হ্যালো গাইস, আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আজ আমি এনেছি পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছ। এটা খেতে হয় দারুণ, আর এটা কিভাবে বানাই স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি। এর মধ্যে কুমড়ো, আলু, পটল, মূলো, ঝিঙে, বেগুন এগুলো আছে। আর আমি নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। আর এবার আমি প্রথমে কি করব, একটি কড়া বসিয়ে দেবো আর দেব সর্ষের তেল। আর পুরো রান্নাটাই আমার সর্ষের তেলে হবে। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব ভালো করে। মোটামুটি চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, অল্প একটু ভেজে উঠিয়ে রাখবেন। নুন দিয়ে আমি এটাকে ভেজে নিলাম। মোটামুটি আমার চিংড়ি মাছ ভাজা রেডি। এবার তুলে নেব। আর ওই একই কড়াতে একই তেলে আরেকটু তেল দিয়ে এবার দেব আমি কালো জিরা ফোড়ন। মোটামুটি হাফ চামচের মতো এখানে কালো জিরা আছে। আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেটি এবার এর মধ্যে দিয়ে দেবো আর ভালো করে এবার মিক্স করব। ঠিক এইভাবে আমি এটা ভালো করে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো 2 চামচ, আর দেব আমি জিরের গুঁড়ো 2 চামচ, আর দেব লঙ্কার গুঁড়ো 2 চামচ। তো আমার এটা দেয়া হয়ে গেল। আর কি করব, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। আপনারা যেইভাবে যেরকম নুন খাবেন সেরকম নুন দেবেন, আর যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। প্রথমে ওইটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম। আর এবার কি করব, যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো, আর চিংড়ি মাছ সহ এটাকেও ভালো করে আমি মিক্স করে নেব ঠিক এইভাবে। আর ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট আমার হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম। এবার দেখুন জিনিসটা এরকম হয়েছে। মোটামুটি আমার কষানো হয়ে গেছে আর দেখতে ঠিক এরকম হয়েছে। এবার আমি কি করব, এর মধ্যে কি দিয়ে দেব দেখুন। এইভাবে আমরা কষাতে থাকবো ভালো করে। কষানো আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। আপনারা অবশ্যই গরম জল দেবেন। আমি সবসময় বলি রান্নায় গরম জল দিলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। মোটামুটি আপনারা যে যেরকম ঝোল খাবেন আপনারা ঠিক সেরকমই জলটা দেবেন। তো এটা মোটামুটি বেশি ঝোল দিতে জল বেশি লাগে না। তো ঠিক এরকম আমি এবার চিনি দিয়ে দিলাম এর মধ্যে একটু স্বাদটা আর একটু আনার জন্য। আর এবার কি করব, আমি আবার 5-10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। তো আপনারা ঢাকনা খুলে মাঝে মাঝে দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার রান্নাটা 5 মিনিট পরে আমি চলে এসেছি, আর রান্নাটা এরকম হয়েছে, ঝোলটাও ঠিক এরকম হয়েছে। আমি একটু ভালো করে মিক্স করে নিলাম। আর এবার আমার রান্নাটা ডান। তো আমি এবার সার্ভ করে নিয়েছি। আমার রান্নাটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন আমাকে, আর কমেন্ট করবেন, আর লাইক করবেন, আর আরেকটু ভালো লাগলে শেয়ার করবেন। আমি আরও ভালো ভালো আপনাদের জন্য রান্না নিয়ে আসবো। আজকের মতো টাটা।